13 জানুয়ারি শনিবার দিবাগত রাতে আশুলিয়ার কুটুরিয়ার এই পথ দিয়ে একটি বাড়িতে হানা দেয় ডাকাত দল। 2 তলার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকলেও সুবিধা করতে পারেনি। বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। তবে ততক্ষণে মহল্লায় ডাকাত পড়ার খবর ছড়িয়ে পড়ে। মাইকিং করা হয় স্থানীয় মসজিদে। বেগতিক অবস্থা দেখে পালাতে শুরু করে ডাকাত। পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে তারা। এ সময় আব্দুল কাদের নামে পার্শ্ববর্তী কারখানার এক নিরাপত্তাকর্মী এগিয়ে আসে। তবে ডাকাতের ছোড়া গুলিতে লুটিয়ে পড়ে আব্দুল কাদের। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাইকে হুজুর বিভিন্ন মসজিদের মাইকিং করা হয়েছে যে ডাকাইতে আসছে। তখন আমরা বেরিয়ে আসছি, আমরা বেরিয়ে এসে এখানে দেখলাম, তখন ওনারা নিচে নামলো। তারপর ওনাদের কাছে শুনলাম, আর ওই পাশে এই যে সিকিউরিটি ছিল, পরে শুনলাম যে সিকিউরিটি গুলি করলো। আমরা আবার দৌড়াই গেলাম ওখানে গিয়ে দেখি সিকিউরিটি তখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। আর একটা সিকিউরিটি পা লম্বা করে বসে আছে, ওর পাটা ফুলে গেছিলো, আপনার এই ওরেও মারছে, এইটুকুই। পরে যা শুনলাম এখানে যে ওনারা নাকি 3টা থেকেই তারা এটা ভাঙাভাঙি করতেছে। এই যে ভাই যেটা বললো, ভাইয়ের মুখে শুনলাম। তারপরে ওরা ঢুইকা ওনাকে বললো যে তোর ছেলেকে ডাক। তো ছেলে দরজা হালকা ফাঁকা করে দেখছে যে 3জন লোক ওর বাপেরে ধরে রাখছে। ছেলে দরজা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে তারপরে ছেলে এই দিকটা চিৎকার দিল এবং আশেপাশে সবাইকে ফোন করলো যে ভাই এরকম ডাকাত ঢুকছে। ওই মুহূর্তে ও ডাকাতেরা নাকি এই জায়গাতে আবার বের হয়ে গেল। বের হইয়া এই দিক দিয়ে যাওয়ার সময় থেকে গুলি করছে। না, ওনার মোবাইলটা নিছিল, আইফোনটা নিছিল। ওটা পরে ওইদিকে একটা মসজিদ আছে, মসজিদের বাউন্ডারিতে ফেলে গেছে। আইফোনটা এখন পাইছে, অন্য লোকে পাইয়া ফোন দিয়া তারপরে পৌঁছাই দিচ্ছে। এটা সুস্থ তদন্ত করে এটা বিচার চাই। এভাবে আসলে এত বড় একটা ঘটনা, একটা নিরীহ মানুষ, গরিব মানুষ সিকিউরিটি চাকরি করে, একটা মানুষের জীবন গেছে এবং আমাদের জানমাল নিরাপত্তার জন্য যতটুকু দরকার আমরা প্রশাসনের এতটুকু আমরা নিরাপত্তা চাই। আশুলিয়ার কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনা শুনে ছুটে আসে থানা পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক দল। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর।